আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটাস রেসিপি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। আর আশা করি আপনারা সবাই যে যেখান থেকে আমার আজকের এই রেসিপিটা দেখতেছেন সবাই খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলিজা ঠান্ডা করা প্রাণ জোড়ানো একটা ব্যানানা মিল্কশেক রেসিপি। অনেক বেশি হেলদি আর পুষ্টিগুণে ভরপুর একটা রেসিপি, খুবই সহজ। তো চলুন আমি ব্যানানা মিল্কশেক তৈরি করি। এর জন্য প্রথমে এখানে লাগবে আমার কলাটা আপনার ইচ্ছা মতো দিয়ে নেবেন। আমি 1 বাটি পরিমাণ কলা কেটে একটু টিউব করে কেটে নিয়েছি। লাগবে হচ্ছে চিনি পরিমাণ মতো, 1 গ্লাস পরিমাণ দুধ নিয়েছি, আর অর্ধেকটা কলাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে কিছু বাদাম কিশমিশ নিয়ে নিয়েছি। প্রথমে একটা ব্লেন্ডারের জারে আমি 1 বাটি পরিমাণ কলা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি চিনির পরিমাণটা আপনার স্বাদ অনুসারে দিয়ে নেবেন। আমি এখানে 3 চা চামচ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি। প্রথমে আমি অর্ধেকটা দুধ দিব, তারপরে আমি পরে বাকিটা দুধ অ্যাড করে দিব। এখন একটু ব্লেন্ড করে নিচ্ছি। নতুন যারা এই টিপসটা তো অবশ্যই জানেন যে বেশি দইয়ের মধ্যে ব্লেন্ড করতে গেলে সময়টা একটু বেশি লাগে। তো এর জন্য আমি অল্প একটু দুধ দিয়ে কলাটাকে একটু ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি বাকি দুধটা দিয়ে দিচ্ছি। এখন আবার 10 থেকে 15 সেকেন্ডের মতো একটু ব্লেন্ড করে নিব। তারপর এখন আমি আবার অ্যাড করে দিচ্ছি বরফ কুচি। আপনি চাইলে বরফ কুচিটা একেবারেই দিয়ে নিতে পারেন। তো আমি সবার শেষে দিয়েছি, আর আমি এখানে 15 সেকেন্ডের মতো একটু ব্লেন্ড করেছি। এতে করে আধ ভাঙ্গা হয়ে যাবে বরফগুলো। তো রেডি হয়ে গেছে ব্যানানা মিল্কশেক। এখন আমি গ্লাসে সার্ভ করে নিচ্ছি। আর একটু ডেকোরেশনের জন্য আমি কলাগুলো দিয়ে দিব। তো এটা সম্পূর্ণই অপশনাল। টুকরো করা কলাগুলো দিয়ে দিয়েছি। এখন আমি কাজু বাদাম, পেস্তা বাদাম আর কিশমিশটাও দিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত সহজেই তৈরি হয়ে গেল হেলদি একটা রেসিপি। এই রমজানে ইফতারিতেও আপনি এই হেলদি রেসিপিটা রাখতে পারেন। তাছাড়া গরমে খুবই উপকারী এই রেসিপিটা। আমার রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটা অল করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।